দিকে নজর রাখছিলাম যে গুলিগালা যে কোনো জায়গা থেকে যখন তখন চলতে পারে। হঠাৎই পেছন দিক থেকে বোমের আওয়াজ শুনে আমি হাত তুলে সারেন্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই বুঝতে পারলাম ওটা টায়ার ফাটা আওয়াজ ছিল, তাই আমি অ্যাক্টিং করে বেরিয়ে গেলাম। হঠাৎই চোখ গেল আমাদের ছোট্ট এজেন্টের দিকে, যে একটা হিংস্র হায়নাকে ট্রেনিং দিচ্ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও এজেন্টরা ক্যামেরার দিকে তাকাচ্ছিল, কারণ আমি তাদের বলেছিলাম ফুচকা খাওয়াবো। এক এজেন্ট দেখলাম গাছ থেকে বাতাবি লেবু পাড়তে যাচ্ছে, আমি তাকে বাধা দিয়েছিলাম, কারণ গাছ থেকে ফল পাড়া উচিত না। সেই জন্য আমি বাতাবি লেবু গাছটাই কেটে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করে সেখানকার টাইম টেবিল দেখে আমি বেরিয়ে পড়লাম সেই জায়গা ছেড়ে। বড় থেকে ছোট সমস্ত এজেন্টরাই ফুচকা খেতে ব্যস্ত ছিল, এবং কিছু এজেন্ট ফুচকা না পাওয়ায় নিরুপায় হয়ে তাকিয়েছিল ক্যামেরার দিকে। ওইখান থেকে বেরোনোর পথে রাস্তার ধারে মিঠু নামও এক ডাইনোসরের দিকে আমার চোখ গেল, যাকে খাঁচায় বন্দি করে রেখেছিল শত্রুরা। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে আমরা এগিয়ে গেলাম। সামনের দিক থেকে আসা এক এজেন্ট আমাকে হলুদ লাইট দেখিয়ে ধীরে যাওয়া সিগন্যাল দিচ্ছিল দেখলাম। এই মিশনে যদি আমরা বেঁচে যাই, দেখা হবে আবার নেক্সট মিশনে। ততক্ষণ আপনারা সিঙ্গারা খান, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন।